আসসালামু আলাইকুম। আশা করি সবাই মহান রবের অশেষ নিয়ামতে আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমি অনেকদিন পরে রেকর্ড করতেছি, ভিডিও রেকর্ড, মূলত আমার অডিয়েন্সের জন্য, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে থাকেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ফেসবুক, ইউটিউবে অথবা টিকটকে। তো আসলে আমি মাঝে মাঝে যখন খুব ভালো একটা ফ্রেশ মাইন্ডে থাকি অথবা সিল মুডে থাকি তখন ভিডিও তৈরি করি মাঝে মাঝে। আর মাঝে মাঝে যখন আপসেট হয়ে যায়, জীবনে বিভিন্ন ধরনের হতাশা বা এই ধরনের মাঝে মাঝে যখন খুব বেশি বেড়ায় থাকি তখন ভিডিও তৈরি করা হয়। তো আজকে মনে হলো যে না, আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আসলে একটা ভিডিও তৈরি করা দরকার, যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে আসছে এই মুহূর্তে, অথবা আমার বিভিন্ন প্রতিকূল পরিবেশে যারা মানে আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে কাজ করে, তাদের জন্য আসলে আজকে ভিডিওটা। তো আসলে জীবনের যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করা উচিত অবশ্যই। কারণ আমরা তখন হতাশ হই যখন আমরা আমার থেকে উপরের উপরের তলা মানুষজনকে দেখে আসে না, তখন আমাদের হতাশা আরও বেড়ে যায়। আর দিন শেষে যখন আমরা আমার পরবর্তী অথবা আমার মানে আমরা কী করি আসলে, আমাদের হতাশা তখনই বেড়ে যায় যখন আসলে আমরা আমার থেকে উপরের তলা মানুষকে দেখি, আমার থেকে কে সুখে আছে অথবা আমার থেকে কে ভালো আছে, ওই টাকা বেশি পাইছে, তাদের থেকে আসলে আমার বেশি জিলাস হয় না আমার থেকে যারা কম আছে। অথবা আমি আজকে যে জীবন যাপন করতেছি এটা আসলে অনেকের কাছে এই পর্যায়ে আসলে সব মানুষ হয়তো মনে করতে পারে আমি সব করতেছিল যেটাই করতেছি, কিন্তু দিন শেষে আসলে আমি জাস্ট ওইটা বর্ণনা করতেছি যে আসলে আমরা অনেক বড় স্বার্থপর অথবা নিজের জায়গা থেকে অনেক বড় একটা মানে নাশক্রিয়া করা একটা মানুষ, মানে আমরা খুব সহজ সন্তুষ্ট হই না আসলে এই যে ব্যাপারটা। তো এক্ষেত্রে যদি আমি বলি, আমি কোনো আমরা বলতে একটা সম্প্রদায় বলছি না, আমরা ভিতরে আমিও আছি। আল্লাহ আমাদের প্রত্যেককে একজন ভালো মানুষ সন্তান দান করুন, যে মানুষ স্বার্থ নেই, শুধু নিজের চিন্তা না, সকলের সামগ্রিক একটা চিন্তা করা করে। তো আজকের কন্টেন্ট আসলে এইটাই একটা মেসেজ দেওয়া যে আসলে আমরা মাঝে মাঝে খুব সামান্য সামান্য জিনিসে অনেক বেশি হতাশ হয়ে যাই। আসলে আমাদের এই হতাশা আসলে দুই ধরনের জিনিস থেকে আসে। তো আমার পার্সোনালি যে রিয়েলাইজেশন হয়তো আরও অন্যভাবে থেকে যেতে পারে, বিশেষ করে আসলে আসে যখন আমরা বেশি কোনো অর্থকষ্টে থাকি। সেকেন্ড, যদি আমরা আল্লাহ বিমুখ থাকি, মানে আমরা সম্পূর্ণ মানে কি এই দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকি, অথবা আমাদের বিশেষ করে যদি আমাদের আল্লাহর প্রতি বা এই ধরনের যদি আমাদের কোনো গাইডলাইন না থাকে, আমাদের কোনো আইডিয়া না থাকে যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে অবশ্যই এর থেকে ভালো পরিবেশ অথবা এর থেকে ভালো একটা সময় আমরা ইনশাআল্লাহ দেব অবশ্যই। আমাদের আমরা যত জীবনে আমরা যদি একটা বছরে 365 দিনে আমরা বেশিরভাগ সময় কিন্তু সুস্থ থাকি, হয়তো সপ্তাহে অথবা মাসে অথবা বছরে হয়তো 2-5-7 দিন আমরা অসুস্থ থাকি, এর বাইরে আসলে বেশি না। কিন্তু দিন শেষে কিন্তু আমরা ওইটাই মনে করি, অথবা আমাদের বছরে হয়তো সব দিনগুলো হলো যে মাঝে মাঝে 2-1 দিন খারাপ যায়, ওই জন্য আমরা কী করি পুরো বছরটাকে দায়ী করি। তো পার্সোনালি এগুলো আমার কথাই আমি বলতেছি, আমি অন্য কাউকে শুরু করার জন্য বলতেছি না। তো আল্লাহ আমাদের প্রত্যেকে বলতেছি যে আমি আসলে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো অনেকগুলো কথা প্রাসঙ্গিক থাকবে, অথবা কোথাও কোথাও অথবা ইনভ্যালিড কোনো পয়েন্ট আসে যদি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর দিন শেষে আসলে আমার কন্টেন্ট নিয়ে যদি আমি কথা বলি, আমি স্পেসিফিক কোনো কন্টেন্ট তৈরি মানে খুঁজে পাইতেছি না আসলে কোন ধরনের কন্টেন্ট তৈরি করা উচিত। কিছু কন্টেন্ট তৈরি করতে গেলে হয়তোবা আমার ফ্যামিলি দিয়ে প্রেশার আসতে পারে, কী জন্য প্রেশার আসতে পারে, কারণ আমি যদি গতানুগতিক সিস্টেমের বাইরে কোনো কথা বলি অবশ্যই তখন আমাদের বলবে যে আমি দেশ দূর হই বা অন্য কোনো কিছু। আসলে দিন শেষে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো, সোশ্যাল মিডিয়ায় কথা বলার কোনো সুযোগ নেই। মানে আমি যদি কোনো কথা বলি, যদি কোনো রানিং পার্টি অথবা যে কোনো পার্টির বিরুদ্ধে সেটা দেয়, অথবা দিন শেষে কিন্তু বিরুদ্ধে বলতেছি না, আমি বলতেছি কিন্তু এই করাপশনের বিরুদ্ধে অথবা যেগুলো জিনিসের বিরুদ্ধে, তখনই কী হয়ে যাবে আসলে দিন শেষে আমার পরিবারের উপরে বা অন্য যে কোনো একটা জিনিসের উপরে চাপ পড়ে যাবে। ওই ক্ষেত্রে কি আমরা কথা বলতে পারছি না। তবে পরিবার সাহসী ব্যক্তি, আমি মানুষ না, অত সাহসী ব্যক্তি না। আমি দিন শেষে আসলে
আমাদের প্রত্যেকের জায়গা থেকে এক একটা মানে উইকনেস আছে, উইক পয়েন্ট আছে, দুর্বল পয়েন্ট। ওই জিনিসগুলো চিন্তা করে আসলে আমরা সোশ্যাল মিডিয়ায় কথা বলতে পারি না। যাক, আসলে দিন শেষে কথাগুলো কোনো সিরিয়াল হয়ে গেছে না। আর আমার কন্টেন্ট ক্রিয়েশন এই মুহূর্তে যদি বলি, একবারে বাজে অবস্থা আছে বর্তমানে। আমার প্রোগ্রেস 0%। মানে আমি 2021 সাল থেকে হয়তো বা 21 সাল থেকে আমার ইউটিউব চ্যানেল করছি, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, যেটাই শেষে আমার ফেসবুক পেজে মাত্র 164,000 ফলোয়ার। আর মানে ফেসবুক প্রফেশনাল অ্যাকাউন্টে আছে মনে হয় 2.7K ফলোয়ার, মানে 2700। এই থেকে আমার কোনো আপডেট হয়ে গেছে না, লোকজন পারতেছে না। এর পিছনে কারণ হচ্ছে আসলে আমি নতুন ট্রেন্ডি ভিডিও দিতে পারি না, অথবা হয়তো এমন কোনো ভিডিও যে ভিডিওটার মাধ্যমে আসলে মানুষের কাছে আমি কানেক্ট হতে পারি। এই জন্য আমার ওই ধরনের কোনো ভিডিও পাইতেছি না, অথবা আমি রেগুলারলি মেনটেন করি না। হয়তো অনেক ধরনের কন্টেন্ট অনেক সময় তৈরি করি, প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করি, কিন্তু মানে ইস্যু ছাড়া আসলে ওই ধরনের ভিডিও আসলে মানুষ হয়তো বা কোনো উপরে আসে না, অথবা আমার সাউন্ড সিস্টেম খুব খারাপ সিস্টেম, সাউন্ডে অনেকে বুঝে না, বোরিং হয়ে যায়। এই জন্য আসলে দিন শেষ হলে কি আমাদের একটা বিষয়ের সাথে লেগে থাকা, আমরা কিন্তু আসলে কোন মানে লেগে থাকি না। আমার যে ব্যাপারটা, আমি হয়তো আজকে একটা ভিডিও তৈরি করলাম, আবার 1 মাস পরে একটা বললাম, অনেক সময় 3 মাস পরে একটা বললাম। ওই ক্ষেত্রে আসলে হলে না। ফেসবুক, ইউটিউব, টিকটক যে কোনো জায়গায় অ্যালগোরিদম ফলো করা লাগে। আমি আজকে ভিডিওতে আমার ভিডিও ভিউ হয়েছে, পরের দিন হয়তো 4টা বাড়বে, পরের দিন হয়তো 8টা বাড়বে। আস্তে আস্তে ডে বাই ডে আসলে উন্নত হতে কন্টেন্টের উন্নত। তা আমি কী করি পার্সোনালি, আমার আসলে যখন মনে হচ্ছে একটা ভিডিও তৈরি করি, কোনো ধরনের মানে তথ্য ছাড়া, অনেক তথ্য ছাড়া ভিডিও তৈরি করি, মানে নিজের হয়তো কিছু কথা বলি যেখানে প্রপার কন্টেন্ট পাওয়া যায় না, সেক্ষেত্রে হয়তো মানুষ আমার ভিডিও কম দেখি। আর মাঝে মাঝে আমি কী করি, মাঝে মাঝে আমার অডিয়েন্স থেকে সাজেশন চাই। জানি না এটা কেউ পজিটিভভাবে দেখে, কেউ নেগেটিভভাবে দেখে। ওই ক্ষেত্রে আসলে মানে হয়তো মানুষ ওই ধরনের ভিডিও পছন্দ করে না। আর এখন পর্যন্ত আমি একটা ফোন দিয়ে ভিডিও তৈরি করতেছি, Realme C25Y। এটা হচ্ছে 2022 সালে ফোনটা কিনে গেছিলাম। এক্ষেত্রে মানে যে সাউন্ড কন্ডিশন ওটা তো ভালো না, সাউন্ড কন্ডিশন অনেকটা খারাপ। এর বাইরে দিয়ে ক্যামেরাও তো এখন মোটামুটি ঠিক আছে। আর সব মিলিয়ে মানে লো মিডিয়াম একটা মানে ফোন দিয়ে মানে ভিডিও রেকর্ড করতেছি। এটা এডিটিং স্কিল অত ভালো না আমার, মানে জাস্ট কোনো সাবটাইটেল থাকে না, কিছু থাকে না। এক্ষেত্রে হয়তো অনেকে মানে বোরিং ফিল করে ভিডিও দেখতে। দেখা যাক ইনশাল্লাহ একদিন হয়তো সব কিছু ঠিক হইবে ইনশাল্লাহ। আর সবথেকে বড় কথা আসলে কি, মানে কন্টেন্ট তৈরি করার জন্য ভিতর থেকে একটা স্পিড লাগে, যে স্পিডটা আমাকে করে 2 ধাপ এগিয়ে নিয়ে যায়। আমার হয়তো এখন পর্যন্ত এই ধরনের স্পিড তৈরি হয় না, ইনশাল্লাহ সামনে হবে। আর এই গেমের সামনে আমি অলরেডি 8 মিনিট 28 সেকেন্ড এই মুহূর্তে, তো 8 মিনিট 28 সেকেন্ড কথা বলতেছি অনর্গল। এটা আমি মনে করি এটা অনেক বড় সফলতা এই মুহূর্তে আমার জন্য। কারণ আমি প্রথমে ক্যামেরার সামনে তাকায় কথা বলতে পারতাম না, ভয় লাগতো কী বলি না বলি। এই মুহূর্তে বলতে পারতেছি, হয়তো বা কোনো মানে টপিক ছাড়া, অথবা নিজের ইচ্ছে মতো বলতে পারতেছি। এই যেটা ব্যাপার, আমি মনে করি এটা আসলে দিন শেষে আমার একদম মানে আমার সফলতা হয়েছে একদম। আর সেকেন্ড যে ব্যাপারগুলো আসলে যে আমার ক্যামেরা সেট আপ বা বাইরে দিয়ে কিছুই নেই, আমি ভিডিও তৈরি করতেছি একটা বোতলের উপরে রাখে, সামনে জাস্ট ফোনটা লোড করে রাখতেছি। যদি আমার ভিতরে একটা সেকেন্ড থাকতে আমি দেখাইতাম কি অবস্থা ভিডিও তৈরি করতেছি। ইনশাআল্লাহ একদিন আল্লাহ তাআলা এই সময় পরিবর্তন করবে, সে পর্যন্ত স্টাইল তৈরি করতে হবে, পাশাপাশি কন্টেন্ট রিসার্চ করতে হবে। আর ইনশাআল্লাহ হাল ছেড়ে চলবে না। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো একটা নতুন কন্টেন্ট তৈরি করার সময় মাঝে মাঝে বের করে ইনশাআল্লাহ ভিডিও তৈরি করবো। আর যারা আমার ভিডিও দেখেন মাঝে মাঝে, তারা আসলে বলবেন এই ভিডিওটার রেট কী পরিমাণ হয়েছে, আউট অফ 10 আপনারা এই ভিডিওতে রেট দেবেন। আসলে আমার কোন যদি আমরা অবশ্যই আমার শুভকামনা হয়ে থাকে, অবশ্যই আমরা কমেন্ট করলে আসলে আমি কী পরিবর্তন আনলে মানে এই ভিডিওটা একটু মানার জন্য আরও হতে পারে, অথবা
আমি কোন টপিকে ভিডিও তৈরি করলে আসলে আমার দ্বারা ভিডিওটা একটা আউটপুট পাওয়া যাবে। যারা এই বিষয় নিয়ে যারা বিষয়ে অনেকটা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই বলতে পারবেন। আর বিশেষ আসলে আমি চেষ্টা করি আমার প্রতিপত্তি ইচ্ছা এমন কোনো কন্টেন্ট তৈরি করা যার দ্বারা আসলে মানুষ উপকৃত হয়, কেউ ক্ষতিগ্রস্ত না হয়। এই ধরনের একটা কন্টেন্ট তৈরি করা উচিত। তো এই ক্ষেত্রে আসলে দেখি রিসার্চ করে কী করা যায়। আর অবশ্যই যদি কারো কোনো আইডিয়া থাকে, আমি অনেক সময় হয়তো এটা চিন্তা করলাম এটা আমার জন্য পজিটিভ নাও হতে পারে, এক্ষেত্রে আপনাদের আইডিয়া ইনশাআল্লাহ সবাই কমেন্ট করবেন। যারা আমার ভিডিও দেখবেন সবগুলো যারা দেখবেন, আংশিক দেখলে বুঝতে পারবেন না। আমি হয়তো অনেক জায়গায় আমি অনেক কথা বলছি, কোথাও নিজের পার্সোনাল বলছি অথবা কোথাও পাবলিক বলছি, সব কিছু মিলে আসলে টোটাল ভিডিওটা হয়তো 12 মিনিট একটা ভিডিও তৈরি করবো, 1 মিনিট কথা বলবো। তো ক্ষেত্রে আসলে কি আপনার পুরো ভিডিও যদি শোনেন তাইলে আপনি কি কমেন্ট করতে পারবেন, অথবা ফুল দেখলে আমি দিন শেষে আমি একটা আলটিমেটলি একটা করতে পারবো। সেক্ষেত্রে আমি আশা করবো অবশ্যই আমাদের যারা অডিয়েন্স আছে নিয়মিত যারা ভিডিও দেখেন কমেন্ট করবেন। আর দিন শেষে আসলে রেগুলারলি মেনটেন করবো, এখন থেকে চেষ্টা করতেছি ইনশাআল্লাহ সপ্তাহে অন্তত 3টে ভিডিও তৈরি করার। যেহেতু আমার কলেজ লাইফে আমি সবথেকে বড় ক্ষতিগ্রস্ত হয়েছি এই মোবাইলের মাধ্যমে, আমি চেষ্টা করবো এখন এই মোবাইলের মাধ্যমে আমি ইনশাআল্লাহ আমার পরবর্তী জীবনে ভালো একটা সফলতা আনার জন্য। তাই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর ইনশাআল্লাহ এ ধরনের যদি কোনো ভিডিও আপনাদের পছন্দ হয় অবশ্যই আমার ফেসবুক পেজ মোহাম্মদ নাইম হোসেন, ইউটিউব @মোহাম্মদ নাইম হোসেন, টিকটক @মোহাম্মদ নাইম হোসেন, ইনস্টাগ্রাম মোহাম্মদ নাইম হোসেন, সব কিছুই আছে। সবাই ফলো দিয়ে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।